চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র খুলে নিচ্ছে ট্রান্সফরমার, তুলে নিচ্ছে সেচ পাম্প। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মাঠে গত ৩ মাসে অন্তত শতাধিক পাম্প ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে সেচ কার্যক্রম, শুকিয়ে যাচ্ছে কৃষিজমি, ব্যাহত হচ্ছে বোরো ধানের উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এমনকি পল্লী বিদ্যুৎ ও থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। বাধ্য হয়ে আগামীতে বিকল্প ফসল উৎপাদনের কথা ভাবছেন কৃষকরা। তাদের দাবি, পাম্প চুরি বন্ধ না হলে প্রায় ২,০০০ বিঘা জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চুরি ঠেকাতে নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা। মোটর মালিক থাকে, তারপরে যদি কোনো কাজে বাড়ি আসে রাতের বেলায়, দেখা যায় ওই রাতেরই তার মোটরগুলো থাকছে না, চুরি হয়ে যাচ্ছে। এখন তো আপনার ভরা মৌসুম, যদি এই মৌসুমে যদি ঠিক মতো মোটরে পানি না পাওয়া যায়, কৃষকরা আরো ভোগান্তির মধ্যে পড়বে। যার মোটরটা নিয়ে চলে যাচ্ছে, এটা তো কেনারও একটা ব্যাপার আছে, তার তো পয়সা থাকার একটা ব্যাপার আছে। তখন তো 4 দিন 5 দিন 7 দিন পানি দিতে পারছে না। এটা একটা বিরাট ভোগান্তির ভিতরে আমাদের কৃষক। এদিকে কৃষকদের অভিযোগ, মোটর ও ট্রান্সফরমার চুরিতে হাত রয়েছে পল্লী বিদ্যুতের কর্মীদের। ক্ষিপ্ত হয়ে চোর ধরিয়ে দিতে কৃষকরা ঘোষণা করেছে লাখ টাকা পুরস্কার। তবে চুরি প্রতিরোধে নিয়মিত সচেতনতার কথা জানানো হচ্ছে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে। এছাড়া কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। চুরি প্রতিরোধের বিষয়ে কন্টিনিউয়াসলি আমরা গ্রাহকদের সচেতন করে থাকি। যদি আমাদের কারো কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, অবশ্যই দাপ্তরিক নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের নামে একাধিক 7টা 8টা 10টা, এবং আপনারা জেনে অবাক হবেন যে একজনের নামে 20টা মামলা রয়েছে। তো আসলে তারা চুরি করছে, আমরা গ্রেপ্তার করছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করছি, তারা আবার জামিনে বের হয়ে এসে আবার এর সঙ্গে জড়িত হয়ে পড়ছে। তো তারপরে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।